محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم يا الله هبني عطاك يا الله أنت الكريم منك العطاء يا الله أنت العظيم يا الله فيك الرجاء يا الله أنت الحليم الستار ملك الملك الغفار الوهاب المنان المتعال الرحمن الستار ملك الملك الغفار الوهاب المنان المتعال الله الله يا ربي يا الله الله يا ربي يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن خاف الله ورسوله وذكر الله كثير لمن كان يرجو الله رسوله وذكر الله كثيرا. ويقول عز من قائل يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. ويقول فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير أحسن تأويلا. ويقول رسول صلى الله عليه وسلم في حديث متفق عليه عن عائشة رضي الله تعالى عنها وعبد الله بن عمر من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وفي رواية عن العرباض بن سارية رضي الله عنه في حديث عند أرباب السنن يقول رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. নো মুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষা কোর্স, আজকের এই কোর্সের সম্মানিত পরিচালক ফদিলাতুশ শেখ আদ-দাক্তুর সাইফুল্লাহ আকরামাহুল্লাহ, ফদিলাতুশ শেখ আল হাফিজ মাহমুদ আল হাসান আল মাদানী আ'আজ্জাহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে উম্মাহ এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যারা মধ্যমণি, ইসলামে যারা হারিয়ে ফেলা ইসলামে যারা নতুন করে ফিরে এসেছেন, যারা এই পৃথিবীতে আসার সময় ইসলাম নিয়ে এসেছিলেন কিন্তু মাতা পিতা বা তাদের
অগ্রজদের কারণে সেই দিন হারিয়ে ফেলেছিলেন, মানব ধর্ম হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আল্লাহর রহমতে তাঁর অপার মহিমায় আবার সে মানব ধর্ম আপনারা ফিরে পেয়েছেন, ইসলাম ফিরে পেয়েছেন। যে ইসলাম নিয়ে এসেছেন সেটা শয়তান কেড়ে নিয়েছিল। ফাজতালাতহুমুশ শায়াতিন, শয়তান রাহাজানি করে আপনাদের থেকে দিন কেড়ে নিয়েছিল, আপনাদের ধর্ম কেড়ে নিয়েছিল। আল্লাহ আবার আপনাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেজন্য মহান রব্বুল ইজ্জতুল জালালের সমস্ত প্রশংসা, অনন্ত প্রশংসা আমরা সকলে করছি। সম্মানিত ভাই বোনেরা, আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে, বিষয়টি হলো as-সুন্নাহ ওয়াল বিদআহ। as-সুন্নাহ ওয়াল বিদআহ, সুন্নাহ হলো তরিকা, ওয়ে, রাস্তা। আর তরিকাতুল মাসলুকাতুল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আমাদেরকে রেখে গেছেন, যে পথে তিনি চলে গেছেন, যে পথ সম্পর্কে তিনি বলে গেছেন যে ওয়াইমুল্লাহ লাকাদ তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদাই, আল্লাহর কসম তোমাদেরকে আমি এক শুভ্র উজ্জ্বল পথের উপরে রেখে গেছি, যেই পথটি মাহাজ্জা, মুসাফিরের জন্য তার মঞ্জিলের দলিল, হুজ্জা একজন পথিক এই পথ ধরে চললে তার মঞ্জিলে পৌঁছবে, এই পথটা সে সাক্ষ্য বহন করে, সে দলিল বহন করে। এমন এক প্রামাণ্য রাস্তার উপরে তোমাদেরকে আমি রেখে গেলাম, যে রাস্তা উজ্জ্বল, রাত দিন সমান সমানে মুসাফিররা চলতে পারবে। মরুভূমিতে কিছু রাস্তা থাকে চকচকে বালির রাস্তা, এটা দিনে উজ্জ্বল, রাতেও উজ্জ্বল, চলতে অসুবিধা হয় না। তো নবীজি আমাদেরকে এমন জীবনধারা, লাইফ স্টাইল এটার উপরে রেখে গেছেন, এটাকে বলা হয় as-সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার মৌন সম্মতি, তার আখলাক, তার নবুয়তি জিন্দেগির যা কিছু আছে সবকিছুই as-সুন্নাহ অন্তর্ভুক্ত, যেটা আমাদের আপনাদেরকে বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে, সে অনুসারে চলতে হবে আমাদেরকে। এর বিপরীতটাই হলো বেদাহ। যে বেদাহ সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক বক্তব্য দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা আমাদের অত্যন্ত সহজ সরল অঞ্চলের ভাই বোনেরা, আপনাদেরকে জটিল কোনো বক্তব্য নিব না। নবীজি খুব সহজে বলে গেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমার এই যে দিন, আমাদের এই যে দিন অর্থাৎ যে ইসলাম, আল্লাহর ইসলাম, কোরআন এবং নবীজির সুন্নাহ বর্ণিত এই যে ইসলাম, এই ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু প্রবেশ করায়, নতুন কিছু উদ্ভাবন করে, এর বাইরে থেকে কিছু এখানে ঢুকায়, ফাহুয়া রাদ্দুন, তাহলে যে এটা আবিষ্কার করলো তার মুখের উপরে এটাকে আমরা প্রত্যাখ্যান করব, ছুঁড়ে মারবো, আমরা কবুল করব না, তার থেকে নিয়ে আমাদের পকেটে ঢুকাবো না। আপনার কাছে যেমন কেউ 1000 টাকার নোট একটা দিয়েছে, আপনি চিনতে পেরেছেন এটা জাল নোট, কি নোট, তখন আপনি কি করেন? এ ভাই, এটা জাল, চলবে না, এটা নেন, খবরদার এটা আমাকে দেবেন না। তাহলে যত বেদা ফাহুয়া রাদ্দুন, বেদাত বেদাতিকে ফেরত দেবেন, বেদাত বেদাতিকে ফেরত দেবেন, আপনি নেবেন না, আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর। ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন কাজ করবে যে কাজের উপরে আমার নির্দেশনা নেই, আমার সুন্নাহ নেই, সেটা রদ, যে ব্যক্তি করবে তাকে ফেরত দেওয়া হবে, তার কাছে ওয়াপস দেওয়া হবে, সেটা গ্রহণ করা হবে না। মানে উম্মতের সবার এটা দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আসলে আজকে এখানে কারেন্ট নেই, জন্য অনেকেরই কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এই কষ্টকে কষ্ট মনে না করে
আপনারা কথাবার্তা না বলে আপনারা আজকে সবাই কান হয়ে যান। কি হয়ে যান? আপনারা সবাই কান হবেন, আর এখানে যারা থাকবে এরা মুখ হবে। কি হবে? কানের কাজ কি আর মুখের কাজ কি? কানে কি কখনো কথা বলে? কিন্তু আমি আজকে একটা আশ্চর্য ঘটনা দেখলাম, কানেও কথা বলে। এটা তো একটা আশ্চর্য কথা, ঠিক না? শ্রোতা হবে কান আর বক্তা হবে মুখ। মুখের কাজ হলো কথা বলা, কানের কাজ হলো কথা শোনা। আল্লাহ বলছেন উযুন, কাফেররা বলে মুহাম্মদ হলো কান। কেমনে সব শুনি ফেলে। নবীজির কাছে বিভিন্ন সংবাদ আসতো, ওহির মাধ্যমে আসতো, বিভিন্ন মাধ্যমে আসতো। কাফেররা অনেকে বলতো যা কই ও শুনি ফেলে, ও আসলে কান। তো কানের বৈশিষ্ট্য হলো সে শুনবে। এটা ভালো কথা শুনলে, কেউ নিন্দা জানালেও ওটা আসলে প্রশংসার জিনিস, ঠিক না? আপনারা আজকে কানের ভূমিকা আছেন, শুনেন। তো যে কোনো কোম্পানি একটা নতুন জিনিস বানালে সে তার পণ্যের উপরে একটা লেখা দেয়, নকল হইতে সাবধান। কি হইতে সাবধান? নকল হইতে সাবধান। নকল জিনিসটা সারা পৃথিবীব্যাপী নিন্দিত, সব কোম্পানির কাছে নিন্দিত, কাস্টমারের কাছেও কি এটা অরিজিনাল মনে করে সে কিনলো, বাড়িতে এসে দেখে সেটা কি নকল, তখন মনে খুব কষ্ট পায়, আরে আমার জিনিসটা কিনা হলো না, আমি ঠকলাম। কি করলাম? ঠকলাম। তো বাজারে নকল জিনিস অরিজিনাল মনে করে কিনে আনলে, বাড়িতে এসে টের পেলে, বুঝলে বা কেউ জানিয়ে দিলে তখন বুঝে যে ঠকছি, খুব দুঃখ লাগে। লাগে কিনা? লাগে কিনা? এরকম ধর্মের ক্ষেত্রেও নকল জিনিস আছে। কি আছে? কোম্পানিরা যেমন নকল হতে সাবধান কথা উল্লেখ করেছেন, আল্লাহ নবীও উনি যে ধর্ম নিয়ে এসছেন, ইসলাম নিয়ে এসছেন, এই ধর্মের কথা জানিয়ে দিয়ে উনি উক্তি করে গেছেন নকল হইতে সাবধান। আমার উম্মত, যারা আমার উম্মত হইবা, আমার এই দিন ধর্ম, আমার দিন রেখে যাওয়া ইসলাম সম্পর্কে অনেক নকল কিয়ামতের আগ পর্যন্ত বের হবে, অনেক নকলবাজ বের হবে, ভুয়া কোম্পানি, ভুয়া মৌলবি, ভুয়া ধর্মগুরু, ভুয়া ওয়ায়েজ, ভুয়া বক্তা, এরকম অনেক বের হবে। এরা নকলবাজ, নকল হইতে সাবধান। সেই শব্দটা নবীজি একটু ভিন্নভাবে বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। এটাকে যদি বাংলা ভাষার ওই নকল হইতে সাবধানে ওই তর্জমাটা করি, ভাব অর্থ ঠিক এরকমই হবে, নকল হইতে সাবধান। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নকল হইতে সাবধান। আমার পরে অনেক নিত্য নতুন তরিকা, অনেক মত পথ মানুষ তৈরি করবে, ইবলিস তৈরি করে নেবে, খবরদার এগুলি থেকে সাবধান। ওই ইয়াকুম মানে সাবধান, ওই ইয়াকুম মানে কি সাবধান। সাবধান মানে কি সতর্ক হও, সচেতন হও। অচেতন ভাবে হুজুরে বললে নিও না। ইসলাম কোন হুজুর ভিত্তিক ধর্ম নয়, ইসলাম কোন মৌলবী ভিত্তিক ধর্ম নয়, কোন পীর ফকির ভিত্তিক ধর্ম নয়, কাজী ইব্রাহিম ভিত্তিক ধর্ম নয়, কোন ইমাম সাহেব ভিত্তিক ধর্ম নয়, ধর্মগুরু ভিত্তিক ধর্ম নয়। ইসলাম দুইটা ভিত্তিক ধর্ম। কয় ভিত্তিক? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? বাস সমস্ত ইবাদত কার? আল্লাহর। ইবাদত কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছি, অন্তরে আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করেছি। ইলাহ মানে কি? হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করেছি। আর কাউকে মাবুদ রূপে, পূজনীয় রূপে, অর্চনীয় রূপে, আরাধ্য রূপে আর গ্রহণ করব না। আরাধ্য, আরাধনার যোগ্য আর কেউ নাই, অর্চনার যোগ্য আর কেউ নাই, ইবাদতের যোগ্য আর কেউ নাই, একমাত্র কে? আল্লাহ। এটাকে আপনারা কি বলেন? তাওহীদ, একত্ববাদ বলেন, ঠিক না? এরপরে সুন্নাহ বলবেন কোনটাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে দিন হলো ইবাদত আল্লাহর, আর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবাদত কার? আল্লাহর। আর তরিকা কার? সুন্নত কার? প্যাটার্ন পদ্ধতি কার? স্টাইল কার? কাটিং ডিজাইন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে নি? আপনার স্ত্রী বলল যে আমার জন্য লাল টুকটুকে এক টুকরো কাপড় নিয়ে আসো, 2 গজ কাপড় নিয়ে আসো। কাপড়টা হতে হবে খাঁটি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। কাপড়টা হতে হবে খাঁটি বাংলাদেশি, রংটা হবে লাল। এরপরে কিনে এনে আনোয়ার টেইলার্সের কাছে দিবা, কাটিংটা হবে আনোয়ারের। আমার যে ড্রেস বানাবো, পোশাক বানাবো, কাটিংটা কার? আনোয়ারের। আর কাপড়টা কার? বাংলাদেশের। কাপড় কার? বাংলাদেশের, বাংলাদেশ মেড ইন। আর কাটিংটা কার? আনোয়ারের। শর্ত কয়টা? এই 2 শর্ত পালন হলে ঘরে শান্তি আসবে না? আপনার স্ত্রী দেখবে যে না মাশাআল্লাহ আমার স্বামী কাপড়টাও মেড ইন বাংলাদেশ, আবার কাটিংটাও কার? আনোয়ারের কাটিং। অতএব 100% ভালো জামাই পাইছি আমি, ঠিক না? একটা খুশি, একটা আনন্দ সেদিন ঘরে আসবে, পোলাও কর্ম রান্না করে আপনাকে খাওয়াবে। আর যদি কাপড়টা বাংলাদেশি না, অথবা কাটিংটা আনোয়ারের না, কাপড় বাংলাদেশি হয়েছে কিন্তু কাটিংটা কার না? আনোয়ারের না, অশান্তি হবে কিনা? হ্যাঁ, জামাইয়ের বাড়ি থুইয়া শ্বশুর বাড়ি চলে, বাপের বাড়ি চলে যাবে বউ, ঠিক কিনা? একটা গন্ডগোল হবে কিনা? আপনারা কি এমন গন্ডগোল চান? এই জন্য কাটিংও ঠিক রাখতে হবে, আর মূল কোন দেশের কাপড় এটাও ঠিক রাখতে হবে। আল্লাহ বলেছেন যে ইবাদত একমাত্র আমার, আর কাটিং একমাত্র আমার মুহাম্মদের। ইবাদত কার? আল্লাহর। আর কাটিং কার? মুহাম্মদের। ডিজাইন কার? মুহাম্মদের। প্যাটার্ন পদ্ধতি কার? মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 কথায় দিন শেষ। ইবাদত আল্লাহর, আর কাটিং কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই 2টা নিয়ে আসি। কথা বুঝছেন? আল্লাহ 2টা জিনিস দেখেন। সে যে নামাজে দাঁড়াইছে, মনটা কার দিকে গেছে? আমার দিকে না অন্য দিকে? যদি ওনার দিকে যায় ঠিক আছে, প্রথমটাতে সে পাস করলো, আল্লাহু আকবার বলে আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়ে গেল। কার জন্য? আল্লাহর জন্য। এইটা আপনি পাস করলেন যে মনটা আল্লাহমুখী, মনটা আল্লাহমুখী। এখানে নাওয়াইতুয়ান লাগতো না, নাওয়াইতুয়ান উসাল্লিয়া এটা লাগবে নি? হ্যাঁ, এটা লাগবে না। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লাগবে না। নিয়ত হলো অন্তরের ভাব, অন্তরের ভাব, অন্তরের পরিকল্পনা, অন্তরের ইচ্ছা। ইবতিগা ওয়াজহিল্লাহ, সে আল্লাহকে চায় কিনা? ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টি কামনা করে কিনা? এটা হলো নিয়ত। এটা কি? নিয়ত। নিয়তে 2টা জিনিস থাকে। একটা হলো কোন ফরজটা পড়ছি, জোহর না আসর না মাগরিব না এশা না ফজর। হ্যাঁ, ফরজটার নির্ধারিত ধারণা থাকতে হবে। এটা হলো নিয়তের ছোট অর্থ, ছোট পার্ট, যে ফরজটা কোনটা এটা আপনার নির্ণীত থাকতে হবে, না হলে তো হবে না। আপনি পড়তেছেন জোহর, অন্তরে আছে আসর, তাহলে হবে? হবে না। এই পার্টটা ঠিক রাখতে হবে। কিন্তু নিয়তের সবচেয়ে বড় পার্ট, যেটা মূল ধর্ম, যেটা মূল দিন, যেটা মূল চেতনা, যেটা সেটা কি? কার জন্য করছি? কার জন্য? আল্লাহর জন্য, ঠিক না? তাইলে সালাতটা কি পড়ছি এবং কার জন্য পড়ছি, 2টা ঠিক হয়ে গেল। এটা নিয়ত, এটাই নিয়ত। এখানে নাওয়াইতু আন উসাল্লি হলে বেদাত। কি হবে? বেদাত। কি হবে? বেদাত। কারণ এটা নবীজি দেন নাই, বানান নাই, বলেন নাই, বলতে বলেন নাই। ওনার পরে কেউ বা এটাকে তৈরি করে বলেছে, বলতে বলেছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ দেখবেন আপনার মন ঠিক আছে কিনা। তাহলে মন ঠিক থাকলে ইখলাস হয়ে গেল। এরপরে কি দেখবেন? যে তরিকা ঠিক আছে কিনা, কাটিং ঠিক আছে কিনা, ডিজাইন ঠিক আছে কিনা। সেটা কার হইতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে হবে। যদি কাটিংও ঠিক আছে, সুন্নাও ঠিক আছে, সালাতে দাঁড়িয়েছে সুন্নাহ মতো, কেমন? কেবলা ঠিক রাখছে, নবীর তরিকায়
যেভাবে সালাত পড়তে ওইভাবে পড়েছে, তরিকাও ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে আল্লাহ সেটা কবুল করবেন না? ইনশাআল্লাহ। ইখলাসও ঠিক আছে, সুন্নাহও ঠিক আছে। তো ভাইয়েরা, সুন্নাহ হলো নবীর তরিকা, আর বেদাত হলো গায়রে নবীর তরিকা, নবীর পরে যারা নবী নয় তাদের বানানো তরিকা, যেটা ওনার কথাতেও নাই, ওনার কর্মেও নাই, ওনার মৌন সম্মতির মধ্যেও নাই, ওনার কোন দলিল প্রমাণের মধ্যে যেটা কোনো অস্তিত্ব নাই। এমন কাজ কি আপনারা করবেন? করা কি উচিত? তাহলে নকল জিনিস কিনলে যেমন বাড়িতে এসে বা জানতে পারলে আফসোস হয়, দুঃখ হয়, তো নকল ধর্ম যদি দুনিয়াতে ফলো করে মারা যান, কবরে গিয়ে আফসোস করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। কবরে গিয়ে দেখবেন, আরে এই মিলাদ কত পড়া পড়লাম, হায় হায় কত জিলাপি খাওয়াইলাম, কত আগরবাতি জ্বালাইলাম, কত আতর গোলাপ ছিটাইলাম, কত হুজুরের পকেটে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায়, নবীর শাফাত পাওয়ার আশায় কত পয়সা দিলাম, কবরে গিয়ে দেখলাম যে আপনারা ফেরেশতারা ধরছে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। কি ভাই আমি কি করছি? আমি তো মিলাদ পড়ে যাইছি। বেটা মিলাদ পড়ছ, এটা যে জাল, তুই জানোস না? 500 টাকার একখান জাল নোট নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে কি হবে? জেল। ঠিক এই জাল, নকল, বেদাত, নকল এবাদতেরই আরবি নাম কি? বেদাত। নকল এবাদতের আরবি নাম কি? সুন্নাহ মতো হইলে হয় এবাদত, সুন্নাহর বিপরীতে হইলে কি হয়? বেদাত। অক্ষর ওই তিনটাই, আইন বা দাল। আইন বা দাল। এবাদতের মধ্যে 3 অক্ষর, বেদাতের মধ্যে 3 অক্ষর। আইন বা দাল শুধু উল্টে গেছে। শুধু কি ওখানে এবাদতের মধ্যে আইন প্রথমে, বা পরে, দাল পরে, ঠিক না? তরতিব হলো আইন বা দাল, আইন বা দাল। আর বেদাতে উল্টে ফেলাইছে, কি হয়েছে? আইনের জায়গায় বারে আনছে প্রথমে। কেমন? আবার এবাদতের মধ্যে দাল আসিল সবার শেষে, কেমন? দালের আনছে মাঝখানে। আর আইন আসিল ফার্স্টে, আইনের লই গেছে লাস্টে। বেদন বা দাল আইন, বা দাল আইন, আইন বা দাল, এটা হইলে সুন্নাহ। আইন বা আইন আগে, বা পরে, দাল কি পরে। আর এটাকে উল্টে পাল্টাই জগা কিছুই বানাইছে কি? বা দাল আর আইন, ঠিক কিনা? উল্টা কাজের নাম বেদাত। উল্টা কাজের নাম কি? এখন মিলাদ পড়বেন না দুরুদ পড়বেন? হ্যাঁ, আবার দুরুদের মধ্যে ভেজাল আছে, দুরুদে হাজারি আছে, কিন্তু আবার দুরুদে হাজারিও আছে, দুরুদে নারিয়াও আছে, কত কিছু আছে। খুব সাবধান, ভেজালের যুগ, ভেজালের যুগ। বাজারে যদি কোন গাড়ির পার্টস কিনতে যাই, 21 রকমের আছে, কোনটা 25 রকমের আছে। কোনটা যে খাঁটি, অনেক পরিশ্রম করে বিশ্বস্ত বন্ধু যারা ধোকা দেবে না এরকম বন্ধু চিনে ওখান থেকে নিতে হয়, ঠিক কিনা? তো আসলে সুন্নাহ এবং বিদআর আলোচনাটি আপনাদের সমাজে, আপনাদের মতো সরল সহজ মুসলিম যারা নতুন হয়েছেন, আপনাদেরকে বুঝাতে গিয়ে এইভাবে কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। সুন্নাহ আর বেদাত না বুঝলে, অরিজিনাল সুন্নাহ, অরিজিনাল আমলটা না করতে পারলে কবরে গিয়া পাস্তাইবেন, পরকালে গিয়ে কি পাস্তাইবেন। হাউজে কাউসারের পাশ থেকে নবীজি রিজেক্ট করবেন, সোকা দূর হও, দূর হও। অতএব আপনারা যারা নতুন মুসলিম হয়েছেন, আমি আশা করি আপনারা অরিজিনাল মানুষদের হাতে পড়েছে। ডক্টর সাইফুল্লাহ ভাই, তারপরে আমাদের শেখ মাহমুদুল হাসান মাদানী, আমাদের শেখ আব্দুল মালেক, আলহামদুলিল্লাহ। নকল বাজনা কিনা? নকল বাজনা, একদম খাঁটি কোম্পানি। এটা বাটা, এটা রাটা না। এটা কি না? রাটাও নয়, বাটরাও নয়, এটা খাঁটি জিনিস। ইনশাআল্লাহ আপনারা খাঁটিতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা আখিরাতে যাব। আখিরাতে যাওয়ার জন্য আমাদের পুঁজি হবে নবীজির সুন্নাহ। নবীজির কি? সুন্নাহ। সুন্নাহ সারা জিন্দিগিতে, সারা জীবনের সর্বক্ষেত্রে নবীর তরিকাকে ফলো করব, নবীজির তরিকাকে ফলো করব কিনা? দুনিয়ার সব ধর্ম হলো
খ্রিস্টানদের ধর্ম হলো পোপ, ফাদার, যীশু খ্রিস্ট পূজা, ঠিক না? হিন্দু ধর্ম হলো 33 কোটি দেবতার পূজা। ইহুদি ধর্ম হলো একজন নবী উজাইর আলাইহিস সালাম, তাই না? তারাও তাদের যে শিক্ষিত শ্রেণী আছে, নবী আছে, তাদের পূজা করে, ওদের থেকে নেয়। আপনি মুসলিম হয়ে যদি হুজুর থেকে দিন নেন, কার থেকে? শুধু হুজুর থেকে নেন, দরবেশ থেকে নেন, পীর সাহেব থেকে নেন, দরবার শরীফ থেকে নেন। দরবার শরীফ থেকে বলছে বস, আপনি মনে করছেন এনাফ, এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি, আবার উপরে মিশলা আবা কাবাও আছে, এই হুজুর নুরানি চেহারার হুজুর, উনি কি কম জানে? আর কম জানলে এত কোটি কোটি লোক ওনার দরবারে, সারা বাংলাদেশের গরু সবগুলি ওখানে যায়, হ্যাঁ, উনি কি কম নাকি? আপনি যদি এগুলি মনে করে সেখানে হেদায়েত আছে ভাবেন, তাহলে মারাত্মক ঠকা ঠকবে। আমাদের এই ইসলাম কাজী ইব্রাহিম নির্ভর না, যে কাজী ইব্রাহিম যা বলবে এটা ইসলাম, ডক্টর সাইফুল্লাহ বলবে সেটা ইসলাম, জাকির নায়েক বলবে সেটা ইসলাম না। ইসলাম এটা না। বলে দরবেশ সাহেব বলছে এটা ইসলাম, পীর সাহেব বলছে এটা ইসলাম, ফকিরি বলছে এটা ইসলাম, ইমাম সাহেব বলছে এটা ইসলাম, অমুক অমুক মুজাদ্দেদে অমুক মুজাদ্দেদ বলছে এটা ইসলাম না। ইসলাম হলো শুধু দুইটা, কল আল্লাহ কল আর রাসূল। কল আল্লাহ কল আর রাসূল, আল্লাহ বলেছেন আর কি রাসূল বলেছেন। ইসলাম নিতে হবে দুইজন থেকে, আল্লাহ থেকে আর আল্লাহর রাসূল থেকে। আপনারা কি কথাগুলি বুঝেন? আপনারা যে ইসলামটা এখন নিয়েছেন, আমরা যে ইসলামটা আজীবন ফলো করে আসছি, কয় জায়গা থেকে নেব? আল্লাহর কোরআন থেকে নেব। আল্লাহ থেকে নেব মানে আল্লাহর কোরআন থেকে নেব, রাসূল থেকে নেব মানে রাসূলের হাদিস থেকে নেব। সুবহানাল্লাহ। এই দুইটাই মূল উৎস, দুইটাই কি মূল উৎস, ঠিক না? কোনো কিছু না পাইলে এই দুইটার মধ্যে গবেষণা করব, দুইটার মধ্যেই গবেষণা করব। সাহাবীরা কি বুঝেছেন সেই বুঝটা নেব, সাহাবীদের বুঝটা নেব, কেমনে তারা আমল করেছেন, তাদের ওই আমলের ডিজাইনগুলি আমরা দেখব। আমাদেরকে জ্ঞান নিতে হবে এইভাবে, শিখতে হবে এইভাবে। তাহলে এই বাংলাদেশে এখন যারা মুসলমানরা আছে, এরা অধিকাংশরাই তাদের ধর্মটা নিয়েছে মৌলভী সাহেবদের থেকে, কোরআন থেকে নেয় নেই, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে অধিকাংশ আমরা দিন নিয়েছি হুজুরদের থেকে, মৌলানাদের থেকে, মৌলভী সাহেব থেকে, ইমাম সাহেব থেকে, পীর সাহেব থেকে, ঠিক না? নেতা নেত্রী থেকেও নিয়েছে কেউ। এই জন্য যত দরবার শরীফ তত রকমের ইসলাম, ঠিক না? যত তরিকা তত রকমের ইসলাম, যত কিসিমের অলিয়া উলিয়া তত কিসিমের ইসলাম বাংলাদেশে, ঠিক না? এত রকমের গোলমাল কেন হলো? যে মূল উৎস থেকে গ্রহণ না করে ব্যক্তি থেকে আমরা দিনকে নিচ্ছি। আমি একটা কথা বললে আপনার উপরে ফরজ এটা চিন্তা করে বের করা, বা এটা জানার চেষ্টা করা যে কাজী ইব্রাহিম যে কথাটা বললেন, এটা কি আল্লাহর কথা, এটা কি রাসূলের কথা না উনি বানাই বলছেন? বানাই বললে রিজেক্ট, ওটা বাতিল, ওটা বাদ, ওটা ভুয়া, ওটা নকল, ওটা কি নকল। আর যদি তিনি আল্লাহ রাসূলের কথা বলে থাকেন, সহি কথা বলে থাকেন, প্রমাণ আমি পেয়েছি, আমি গবেষণা করে দেখেছি যে না এই বিষয়টা কোরআনে আছে, সহি হাদিসে আছে, তাহলে আপনি গ্রহণ করবেন, ঠিক না? এখন সুন্নত বেদাত বুঝতে হলে আগে আপনাকে কেবলা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আপনি আপনার ধর্ম কি কোরআন সুন্নাহ থেকে নেবেন না মানুষ থেকে নেবেন? কোন? হ্যাঁ, অনেকে কিন্তু কোন নাই। হ্যাঁ, হুজুরে কইলে দৌড় দিবেন, হিসাবে কইছে দৌড় দিবেন পিছনে, খতিব সাহেব বলছে আর কোনো কথা নাই, আমার খতিব সাহেব কি আর কথা মিথ্যা বলবে? এত সুন্দর খতিব না, যত সুন্দর খতিবে হোক, যত সুন্দর খতিবে হোক। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুকাদ্দমা মুসলিম শরীফের ভূমিকা বলছেন, ইন্না ফিল মাদিনাতি মিআতা রাজুলিন, মদিনার মধ্যে ওনার যুগে 100 বুজুর্গানে দিন, বড় আল্লাহর ওলি আছে, কুল্লুহুম সালেহুন, সবাই দিনদার নেককার, আল্লাহওয়ালা, কিন্তু মা ইউখাযু আনহুল হাদিস, একজন থেকেও হাদিস কবুল করা হয় না, একজন থেকেও হাদিস কবুল করা হয় না। কারণ সব ওনারা বুজুর্গ মানুষ, সবাই বিশ্বাস করে। বুজুর্গ মানুষের অভ্যাস কি?
সবাইরে বিশ্বাস করে, ঠিক না? মোল্লা জীবনের কাহিনীর মতো। মোল্লা জীবনকে একজন বলছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। উনি জিন্দা, ওনাকে বলেছে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। হুজুর ওখান থেকে কাঁদতে কাঁদতে, দিল্লি থেকে কাঁদতে কাঁদতে ওনার বাসা পর্যন্ত গেছে। আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এই অল্প বয়সে কেমনে বিধবা হইল, আহা কি দুর্ভাগ্য, কি কপাল, আরে এই অল্প বয়সে আমার বউটা বিধবা হয়ে গেল। কাঁদতে কাঁদতে দাড়ি টাড়ি বুক ভাসাইয়া পরে স্ত্রীর কাছে গিয়ে বলছে, আরে হাউমাউ করে, ওরে দেখে তো আরো কান্না, কেমনে তো বিধবা হয়ে গেল এই বয়স। হ্যাঁ, তো হঠাৎ করে এটা কি কি বলতেছো তুমি? তুমি স্বামী বেঁচে থাকতে আমি বিধবা হই কেমনে? ও হরে, আরে আমি তো চিন্তা করিনি। আমার যে একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালা ভালো একজন মুসলমানে কইছিল, বুজুর্গ টাইপের একটা লোকে আমাকে বলছে, এরকম একটা লোক মিথ্যা কথা বলতে পারে, আমি তো কল্পনাই করিনি। সে কেমনে বললো? এই হলো আমাদের দেশের হুজুরদের অবস্থা। এই টাইপের হুজুর থেকে যদি ইসলাম নেন তো হুজুর কই যাবেন, আপনি কই যাবেন? ইল্লা মাশাআল্লাহ, এখনকার আলহামদুলিল্লাহ ডক্টর সাহেবুল্লাহ ভাইদের মতো, মাদানী সাহেবদের মতো আরো নিত্য নতুন এখন আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করে নেয়ার মতো লোক তৈরি হচ্ছে। আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে শুনলে কান্না শুরু করবেন? হ্যাঁ, নাকি আগে চিন্তা করবেন, কি রে আমি স্বামী, আমি বাঁচিয়েছি, আমার স্ত্রী কেমনে বিধবা? বেটা মিথ্যুক, তুই কি করলি, আমি বেঁচে আছি। আপনার বিবেক দিয়ে আপনি তাকে প্রশ্ন করবেন না, যাচাই করবেন না? আমাদের দেশে মানুষ আবেগে চলে, ইয়া নবী সালাম, এটা শুনলে তো কলিজা ঠান্ডা, পাবলিক ছুটছে। কিন্তু এটা যে সাগর কলার ভিতরে বিষ মাখা, সাগর কলার দিছে, সুরটা দিছে আপনারা যাতে বিষটা খাওয়াইয়া জাহান নামে নেওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, এজন্য খুব কিন্তু সাবধানে থাকতে হবে। নকলে দেশ ছেয়ে গেছে, নকলে দেশ ছেয়ে গেছে, নকলে দেশ ভরে গেছে। যে কোনো 1 শতক জমিন কিনতে হলে এর কি কি লাগে? দলিল, পর্চা, খতিয়ান, ডাড্ডা, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, তারপরে আমার থেকে আপনারা আরো বেশি বুঝেন, লাগে কিনা? লাগে কিনা? নীলফামারীতে 1 শতক জমির দাম কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকার একটা জমি যদি নো মুসলিম কোনো ভাই কিনতে যান, আপনি এই দলিলগুলি চাইবেন না? ধরেন ডক্টর সাইফুল্লাহ ভাইয়ের 1 শতক জমি আছে নীলফামারীতে, বা কোন এক মাদানী হুজুরের 1 শতক জমি আছে নীলফামারীতে, কিন্তু কোনো দলিল নাই, সিএস রেকর্ড নাই, আরএস নাই, ডাড্ডা নাই, পর্চা নাই, খাজনা রসিদ নাই, কিচ্ছু নাই, কিন্তু জমিটা মাদানী হুজুরের, উনি ভোগ করতেছে বাপদাদা 14 গোষ্ঠী থেকে। দাম কত? 1 লাখ টাকা। দাম কত? এখন আপনাদের কাউকে আমি প্রস্তাব করতেছি, আমি কাজী ইব্রাহিম, ওনার 1 শতক জমি আমার জানা আছে একজন মাদানী হুজুরের, দলিল প্রমাণ কিচ্ছু নাই, 1 লাখ টাকা না 50,000 টাকা দেবো, আপনারা কিনবেন? হ্যাঁ, কেন? আমার বিশ্বাস হয় না আমি কাজী ইব্রাহিম আমি মিথ্যা কথা বলতে পারি? হ্যাঁ, কি নাই? বিশ্বাস হয় না? কি বলেন? আর কথা বলেন না আমার সাথে। আচ্ছা ধরেন 1 শতক জমি 50,000 টাকা, 50,000 টাকা ছাড় দিলাম, আমি কাজী ইব্রাহিম বললাম, আপনারা বিশ্বাস করতেছেন না, কোন দলিল লাগবে? সাইফুল্লাহ ভাই বললে বিশ্বাস করবেন? জাকির নায়েককে আনি, যদি উনি যদি সাক্ষ্য দেয়? আচ্ছা মক্কা শরীফের ইমাম সুদাইসি, সোরাই, ওনাদেরকে আনি যদি বলি, বিশ্বাস করবেন? বাংলাদেশের 3.5 লক্ষ খতিব যদি সবাই একসাথে হয়, না জমি এটা মাদানী হুজুরের, কোন সন্দেহ নাই ভাই তুমি কিনো, তোমাকে আরো 50,000 টাকা ছাড় দিছে মিয়া, আর কি চাও? কিনবেন? কিনবেন? কি কঠিন! আল্লাহু আকবার। দলিল নাই, কি নাই? দলিল নাই, এই জন্য কিনবেন না। এই জিনিসটাই দরকার ইসলামের ক্ষেত্রে, এই শুধু এই জিনিসটাই দরকার ইসলামের ক্ষেত্রে। 1 শতক জমি 1 লাখ টাকা, 50,000 টাকার মূল্যের, এইটুকু কেনার জন্য এত দলিল চান? যেই ইমান, যেই দিন, যে ইসলামের কারণে 10টা পৃথিবী কমপক্ষে পেয়ে যাবেন জান্নাতে গেলে, সর্বনিম্ন এবং সবার পরে জান্নাতে গেলে 10 পৃথিবী
পেয়ে যাবেন। লাকাদ দুনিয়া আশারাতু আমসালিহা, তোমার জন্য দুনিয়ার 10 পৃথিবীর সমান তোমাকে দেয়া হলো। এত বড় ল্যান্ডের মালিক হবেন, এত বড় ভূমির মালিক হবেন, কোন সিএস রেকর্ড ছাড়া, আরএস রেকর্ড, দলিল প্রমাণ ছাড়া। কি বলেন, দলিল লাগবে না, প্রমাণ লাগবে না? এক একটা ইসলামী একটা মান তুকুব্বিনাত লাহু হাসানাতুন ওয়াহিদা দাখালাল জান্নাহ। ইমাম বুখারী তার তারিখুল কবিরের মধ্যে হাদিসটি আনছেন যে একটা পুণ্য যদি কারো আল্লাহর কাছে কবুল হয়, দলিলে প্রমাণে কোরআন সুন্নাহ দিয়েছে, এটাকে জেনে বুঝে সেই ভক্তি শ্রদ্ধা ইখলাস সুন্নাহ দিয়ে কাজ করেছে, একটা হাসানা পুণ্য যদি জীবনে কবুল হয়, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনার একটা নেক আমলের মূল্য, একটা নেক আমল দিয়ে একটা জান্নাত পাবেন, যে জান্নাতটা কমপক্ষে 10 পৃথিবীর সমান। তাহলে এই এত বড় ল্যান্ডের মালিক হবেন যে পুণ্য দিয়া, এই পুণ্যটার দলিল আছে কিনা, রেকর্ড আছে কিনা, প্রমাণাদি আছে কিনা, ডকুমেন্টস এভিডেন্স আছে কিনা, হুজ্জাতু বুরহান হাতু বুরহানাকুম, তোমাদের দলিল দাও, দলিল ছাড়া নিও না, দলিল ছাড়া তোমার কথা এখানে কবুল হবে না। এই দলিল কি চাওয়া উচিত না? ব্যক্তি থেকে ইসলাম নেওয়া এটা বেদাত। কোরআন সুন্নাহর কোনো তোয়াক্কা না করে, আমি বলছি কোরআন সুন্নাহর দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আমার হুজুরে কইছে বাস এটা ইসলাম, আমার পীর সাহেব বলছে এটা ইসলাম, আমার উস্তাদে বলছে এটা ইসলাম, এইভাবে ইসলাম নয়, এটা একটা বেদাত। এটা কি সুন্নাহ হলো? কি দলিল দিয়া ইসলাম নেবেন, কি নিয়া? দলিল নিয়া, দলিল দিয়া ইসলাম নেবেন। এক বেদুইন নবীজিকে পর্যন্ত বলছে আল্লাহু আমারাকা বিহাযা জামা রাসূলুক আন্না আলাইনা খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, সহিহ মুসলিম, সহিহ বুখারী riwayat, যে আপনার একজন দূত এসে আমাদেরকে বলছে আমাদের নাকি 5 ওয়াক্ত সালাত রাতে দিনে ফরজ। আপনার দূত বলছে, নবীজি বলেন আল্লাহুম্মা নাম, হ্যাঁ আমার দূতে সত্য বলেছে। এখন বেদুইন প্রশ্ন করতেছে আল্লাহু আমারাকা বিহাযা, আপনি বলেন তো আল্লাহ রাসূল, এই যে 5 ওয়াক্ত নামাজ কি আপনি বানাই নিলেন না আল্লাহ আপনাকে আদেশ করলেন? কি জেরা করলো? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে তো জেরা করার দরকার নাই, কিন্তু আরবি বেদুইন জেরা করেছে, আল্লাহ নবী তার উপরে নারাজ হন নাই, খুশি যে আমার উম্মতকে এরকম হইতে হবে, আমার উম্মতকে এরকম হইতে হবে। আমি বললেও তার জানার অধিকার আছে যে এটা আল্লাহ বলেছেন নাকি আমি বানিয়ে বলেছি, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলকে যদি জেরা করে, ওনার মুখে শুনেও যদি সে বলে যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে কিনা, তাহলে আমি কাজী, উনি খালেদ সাইফুল্লাহ ভাই মাদানী বা পীর বা ফকির বা ইমাম খতিব, এরা যদি কিছু বলে, আপনাদের বলা উচিত না যে এটা কি আল্লাহর কোরআনে নবীজির সহিহ হাদিসে আছে কিনা? থাকলে হাদিসটা কি, আয়াতটা কি, দয়া করে আমাকে একটু লিখে দেন। আপনি 10 জায়গায় একটু যাচাই বাছাই করবেন না? করা উচিত না? ভেজালের যুগ, মুসলমান এখন 73 দল, জান্নাতি দল এখন 73 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগ? 73 ভাগ। 73 মধ্যে একটা জান্নাতে যাচ্ছে আর 72টা কই? জাহান্নামে যাচ্ছে। রাস্তা 73টা, একটা ঢাকা গেছে আর বাকি 72টা গেছে বিভিন্ন দিকে। এই বিষয়টা জেনে নেয়া পরিশ্রমের কাজ না? কোনটা রাস্তা ঢাকার রাস্তা, এটা চিনার জন্য আপনার চেষ্টা করতে হবে না? না এখান দিয়া রাস্তা তো এখান দিয়ে গেলে হবে, ছুটলেন হবে? এই যুগের যারা মুসলিম হবেন, আপনারা হিন্দু ধর্ম থেকে, কেউ খ্রিস্টান ধর্ম থেকে, কেউ বা অন্য কোনো ধর্ম থেকে ইসলামে আসছেন, মুসলমান দেখলে পিছনে ছুটবেন না। কারণ এখন মুসলমান 73 রকমের। মুসলমান কয় রকমের? এবং বাংলাদেশটা হলো বেশিরভাগ 72 রকমের মুসলমানের দেশ। এই দেশের আমি একসময় 72 দলে ছিলাম, 72 ছিলাম, বুঝেন? যে 72 দল জাহান্নামে যাবে, আমি নিজেও ওই দলে ছিলাম, আল্লাহ আমারে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। অতএব টুপি দেখলে আর দাড়ি দেখলে পিছিয়ে ছুটবেন না। আগে এই টুপির নিচে কি কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ আছে না টুপির নিচে তরিকা, নকশবন্দি তরিকা, সিস্তিয়া তরিকা, অমুক তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া, টুপির নিচে কি আছে এটা আগে জানতে হবে। টুপি দেখলে দৌড়বেন না। বাংলাদেশের হুজুর কারে কয় জানেন? চুপ করে রয়েছেন কেন? আপনারা নতুন মুসলমান জানেন না? হুজুর কয় টুপি একটা আছে, লম্বা জামা আছে, দাড়ি আছে, হাতে তসবিহ, এলো হুজুর। কিন্তু হুজুর যে বকলম কিচ্ছু জানে না। একজন এক পীরের মুরিদ হইছে, পীরের মুরিদ হইয়া মস্ত বড় একটা পাগড়ি লাগাইছে, দাড়িও রাখছে, লম্বা জামা একবার ওই রকম, আসলে সূরা ফাতিহাও জানে না।
এখন দেখতে তো আলেমের থেকে আরো বড় আলেম মনে হচ্ছে তার। মানুষের জোর করে, একজন সাধারণ মুন্সি সাহেব আছে, উনি ভয়ে ওনার সামনে ইমামতি করতে যায় না মাগরিবের নামাজ, জোর করে ওনাকে ঠেলে দিছে। উনি যতই কবে আমি কিছু জানি, আর ভাই কত জবরদস্ত হুজুর বুজুর্গ আল্লাহওয়ালা, বলেন কি? সবাই কয় না হুজুরটা বিনয়ী হয়তো ওই জন্য কয়, আসলেই বেচারা কিচ্ছু জানে। আমাদের বাংলাদেশে, পৃথিবীর প্রত্যেক দেশেই ইসলামকে জানার বুঝার কিছু নির্দিষ্ট তরিকা থাকে। জাতিভেদে জাতিভেদে অনেকগুলি সমস্যা থাকে। এই দেশের সমস্যার অন্ত নাই। অতএব আপনারা কাদের সাথে কাদের পিছনে ছুটবেন? দেখবেন যারা তাদের বক্তব্যের মধ্যে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা এগুলির দলিল হিসেবে দেয়, এরা সুন্নাহওয়ালা। এরা কি? এই লোকগুলির বেশিরভাগ আপনি পাবেন বুকে হাত বাঁধে, এই লোকগুলি সুন্নাহওয়ালা। যদিও হাত নিচে বাঁধারও আছে, দলিল প্রমাণ আছে, সেটা বিতর্কে যাচ্ছে না, কিন্তু সামগ্রিক হকটা, সব ক্ষেত্রে হকটা পাবেন এই যারা এখানে বাঁধে, আমিন জোরে বলে, পায়ে পায়ে মিলায়, পায়ে পায়ে মিলায়, কোনো আক্রমণাত্মক ভূমিকায় যারা যায় না, যারা সাহাবীদের প্রশংসা করে। আপনাদেরকে যারা বলবে শুধু আল্লাহ, শুধু আল্লাহ রাসূল, এই দুজনকে ফলো করবেন, আর সাহাবীদের তরিকা, সাহাবায়ে কেরাম কিভাবে দিন মেনেছেন এইভাবে মানবেন। কেমন? এই জিনিসগুলি যাদের কাছে পাবেন ইনশাআল্লাহ, এরা নকলবাজ না। এরা কি না? আর যেই আস্তানা শরীফের দিকে ডাকবে, দরবার শরীফের দিকে ডাকবে, কোন দলের দিকে ডাকবে, একটা হলো দল, একটা হলো কোন দল। দল করা সুন্নত, কোন দল করা কি বেদাত। দল করা সুন্নত, কোন দল করা দল হলো কি? সারা পৃথিবীর মুসলমানরা কয় দল? আমরা সবাই উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এটা তোমাদের উম্মত, একমাত্র উম্মত, একটা জাতি আমরা, ঠিক না? এটাই তো দল। সব মুসলমান কয় দল? সারা পৃথিবীর মুসলমানরা আমরা কয় দল? এক দল। আমরা এই দল করি। আর মুসলমানের ভিতরে যে কত দল আছে, এগুলি সব দল না কোন দল? এগুলি সব কি? এই কোন দল। আপনারা কোন দলে গেলে জাহান্নামে যেতে হবে, আর দলে গেলে জান্নাতে। দল হলো ইসলাম। দল হলো কি? ইসলাম, মুসলিম। আমরা সব মুসলিম ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই, এটার কথা বলছি। তো বাংলাদেশে কিছু রোগ আছে, যেমন আমাদের এই দেশটা হলো নফলের দেশ, এটা ফরজের দেশ না। আমাদের এই দেশটা কিসের দেশ? নফলের দেশ, এটা ফরজের দেশ না। ফরজের গুরুত্ব নেই, সব গুরুত্ব হলো নফলের। সবে বরাত আছে কি নেই কোনো খোঁজখবর লাগবে না, সারা রাত মসজিদে, বুঝছেন? সারা রাত কি মসজিদে, কিন্তু সে ওই দিন জোহরও পড়ে না, আসরও পড়ে না। হ্যাঁ, ওটা হাকিকি নফলও না, কিন্তু নফল মনে করে নফলের পিছনে ছুটছে। রমজানে তারাবি ফরজ না নফল? নফল। নফল সুন্নাহ যাই বলেন একই জিনিস। কিন্তু এশার সময় দেখবেন মসজিদ ভর্তি, ফজরে নাই, মাগরিবেও তেমন নাই, জোহর আসর তো প্রায় নাই, কিন্তু এশার সময় যে মসজিদে উপচে পড়া মুসল্লি, রাস্তা পর্যন্ত ব্লক, এটা কি ফরজের টানে আছে না নফলের টানে আছে? কিসের টানে আছে? লক্ষণে কি বোঝা যায় বাংলাদেশ কি ফরজের দেশ না নফলের দেশ? নফলের দেশ, নফলের দেশ। আর আল্লাহর নিয়ম হলো ইন্নাল্লাহা লা ইয়াকবালুন নাফিলা হাত্তা তুআদ্দাল ফরিদা। দেখেন, আল্লাহ তাআলা কোন নফল কবুল করেন না যতক্ষণ ফরজ আদায় করা না হয়। আমাদের এটা জাতীয় দোষ যে আমরা নফলকে বেশি ভালোবাসি ফরজের চেয়ে, ঠিক না? নফল নিয়ে বেশি টানাটানি করি। দাড়ি রাখছে, টুপি মাথায় দিছে, লম্বা জামা পড়ছে, কিছু তসবিহ তাহলিল করে, আল্লাহ ওয়ালা, আরে ফেরেশতা। আর ডক্টর সাইফুল্লাহ এত তাওহীদের ওয়াজ করে, এত সহিহ সুন্নাহর কথা বলে, এত দাওয়াত ছড়ায়, উনি কিসের বুজুর্গ? উনি তো আর ওই রকম দেখতে শুনতে, আর উনি তো ওগুলি করে না, ঠিক না? হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ সৌদি আরব থেকে পড়ে এসে এই রোগটা বুঝছিলেন বাংলাদেশের, যে এই দেশ নফলের দেশ, ফরজের না। এই জন্য উনি একটা আন্দোলন করেছিলেন। আন্দোলনের নাম দিয়েছিলেন কি? ফরাসি আন্দোলন, ফরাইজি আন্দোলন। কি আন্দোলন? সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে রহমত করুন। উনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ছাত্র ছিলেন। বাংলাদেশের একজনই ছাত্র মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যিনি
সংস্কারক, ওনার একমাত্র ছাত্র বাংলাদেশে মোহাম্মদ বিন আব্দুল হাজী শরীয়তুল্লাহ। তো উনি এই রোগটা বুঝছিলেন, বুঝে ভাই ফরজগুলি আমল করো তুমি জান্নাত পেয়ে যাইবা, ফরজগুলি আমল করো তুমি জান্নাত পেয়ে যাইবা। জোহরের নামাজ কয় রাকাত? জি, জোহর কয় রাকাত? 12 রাকাত। এই দেখেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো জোহর কয় রাকাত? 12 রাকাত। আচ্ছা বসেন, দ্বিতীয় সারি থেকে আপনি বলেন জোহর নামাজ কয় রাকাত? হ্যাঁ আপনি। আচ্ছা তাফসিল করেছেন। আচ্ছা, মোটামুটি জবাবগুলি এরকমই হবে। জোহরের নামাজ হলো আসলে এই, যদি বলি জোহর কয় রাকাত, আপনাকে উত্তর দিতে হবে জোহর 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত। আর আগে পরে যেগুলি আছে এগুলি কি? সুন্নাহ, নফল। এগুলি নফল গ্রুপ, এগুলি সব কি নফল গ্রুপ। কিন্তু মূল জোহর হলো 4 4 4 4 4 3 4 2, 17 রাকাত। এটাই হলো মূল সালাত। এখন আমাদের বাংলাদেশে জোহর 12 রাকাত, তারপরে আসর কয় রাকাত? 8 রাকাত, মাগরিব কয় রাকাত? 7 রাকাত, এশা 17 রাকাত। এইভাবে বলাতে এশা 17 রাকাত একজন গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ যখন শুনে এশা, ওরে সর্বনাশ, 17 রাকাত সারা দিন এত খাটনি করে বাসায় আসলাম, হুজুরে কয় এখন 17 রাকাত, এর কাছে তো 17,000 রাকাতের সমান মনে হইতেছে। আল্লাহ ভীরু নয় যে তার জন্য এই সালাত যে কত কঠিন, 3-4 মণ ওজনের একটা বোঝা মাথায় নেওয়া যত কঠিন, 1 রাকাত তার চেয়েও কঠিন তার কাছে, যে সালাতের অভ্যস্ত না। এমন একটা লোককে আপনি দাওয়াত দিলেন কি এসা পড়তে হবে আরো কয় রাকাত? 17 রাকাত। এই জন্য এই দেশে কয়েক কোটি লোককে নামাজি বানানো যায় নাই, এই বেদাতি ঘোষণার কারণে। যদি সুন্নাহ মতো আমরা বলতে পারতাম যে মূল জোহর, মূল আসর, মূল মাগরিব, মূল এশা, মূল ফজর, এগুলি সব কি 4 4 3 4 2 বস শেষ। বাকিগুলিতে পড়লে সওয়াব পাইবা, না পড়লে গুনাহ নাই। পড়লে বিশাল সওয়াব পাইবা, না পড়লে কোনো। এইভাবে যদি বুঝাইতে পারতাম সুন্নাহ মতো, তাহলে অন্তত আরো 2-3 কোটি লোক এই দেশে নামাজি বানানো যায়, ঠিক না? এখন পড়লে 17 রাকাতে পড়ে, না পড়লে 1 রাকাতও পড়ে না। জোহর পড়লে 10 রাকাত 12 রাকাতেই পড়ে, না পড়লে 4 রাকাতও পড়ে না। তাহলে সে নফলকে এত গুরুত্ব দিয়েছে যে নফল সহ হইলে ফরজটা ঠিক আছে পড়বো, আর নফল নাই তো ফরজটাও কি বাদ। সে ভাত খায় না কেন? কাঁচামরিচ নেই, এই জন্য 2 দিন থেকে ভাত খায় না। কিরে ভাই ভাত খাস না কেন? কয় ভাই কাঁচামরিচ নেই। কেমনে ভাত খাইতে? আরে পাগল, তোর ভাত হলে তোর ফরজ, জান বাঁচানি ফরজ, তোর এটা খেতে হবে বাঁচার জন্য। কাঁচামরিচ থাকলে ভালো, না থাকলে কি ভাত তুই খাওয়া বাদ দিবি? আমাদের দশা হলো সেইটা এই দেশে। এই জন্য বলি এই দেশটা নফলের দেশ, ফরজের দেশ না। এখন আপনাদেরকে এই দেশকে ফরজের দেশ বানাইতে হবে। সৌদি আরব কিন্তু ফরজের দেশ। কিসের দেশ? ওরা দেখবেন যত কাজেই থাকুক ফরজ মিস নেই, তারা ফরজ পড়বেই, ফরজ পড়বেই। এই জন্য অত বরকত ওদের মধ্যে। যাই হোক, সুন্নাহ আর বিদআ আসলে এই বিষয়টি আপনাদেরকে বুঝার জন্য একদম সহজ ফর্মুলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, করতে বলেছেন, যা থেকে সম্মতি দিয়েছেন, ভাই আমি এটার সাথে আছি, আমি এর বাইরে কিছু নাই। আমি অত হাদিস মুখস্থ নাই, অত নবীজি সিরত আমার পড়ালেখা নাই, আমি অত দলিল ভ্রমণও বুঝি না। এইটা আল্লাহ রাসূল বলছে কিনা, করছি কিনা, এটা আমার বলো। উনি যদি করে থাকে, বলে থাকে, আমি কর্ম বলবো, না হলে আমি এটাতে নাই। এবার সহজ হয়ে গেল না? সহজ হয়ে গেল না? মুহাম্মদ রাসূলুল্লাহ সিগারেট খেয়েছেন? হ্যাঁ, তাহলে আপনি খাবেন? অবশ্যই এটা ওনার লাইফ স্টাইলের বাইরে, ঠিক না? ওই যুগে তামাক ছিল না? ছিল। তেজপাতা ছিল না? ছিল। ওহী ছিল না?
যদি তামাকের এইভাবে খাইলে কোনো উপকার হইতো তো জিবরাইল আসি বলতেন যে আপনি তামাকের এইভাবে বিনা বাঁধিয়ে এটাকে পোড়াই আপনি খান, ঠিক না? আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঘামলেও সমস্যা নেই। ঘাম রক্ত বাঁচায়, রক্তকে তার বিভিন্ন বিষক্রিয়া থেকে ঘামে হেফাজত করে, অসুবিধা নেই। প্রিয় ভাইরা, আপনাদের জন্য সুন্নাহকে বুঝার জানার সবচেয়ে সহজ ফর্মুলা আল্লাহ তাআলা কালেমার ভিতরে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস, মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আমি আল্লাহর বান্দা হতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ওনার সুন্নত, ওনার চলন কেমন ছিল, উনি হাঁটতেন কিভাবে? খুব দ্রুত হাঁটতেন, আমি দ্রুত হাঁটবো, ঠিক না? নবীজি কি দুর্বলের মতো হাঁটতেন? আস্তে আস্তে হাঁটতেন? বাঙালিদের মতো উনি হাঁটতেন? বাংলাদেশটা হইলো যে যত আস্তে হাঁটে সে তত বুজুর্গ। জোরে হাঁটলে কিসের পীর সাহেব, কিসের আল্লাহর ওলি? যেই জোরে হাঁটে দেখেন তো, পুলিশের মতো হাঁটে, এটা কিসের পীর সাহেব হয়েছে? পীর সাহেব হবে দুর্বল হইতে 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 একবারে পালকিতে যদি সরতে পারে। যিনি হাঁটেন একটু আস্তে আস্তে হাঁটেন, মোটামুটি বুজুর্গ বলা যায়। আর যিনি কিসের, উনি ফেরে সাক্ষাৎ ফেরেশতা, হাঁটাও বুঝে না, পালকিতে ছড়িয়ে বেড়ায়, একেবারে আল্লাহর ওলি খাঁটি। এই হলো বাংলাদেশ। আর ইসলামের নবীজির আমল থেকে শুরু করে ইসলাম কেমন ছিল? হযরত ওমর দৌড়া নিয়ে বেত নিয়ে রাস্তায় হাঁটতেন। যদি কাউকে দেখতেন আস্তে আস্তে হাঁটে, পিছন দিয়ে সপাং করে বেত একটা মারতেন, এই তুই এত আস্তে হাঁটিস কেন? স্টাইল হলো দ্রুত হাঁটা। ওয়াকসিদ ফি মাশিক, ওয়াকসিদ ফি মাশিকের এক তরজমা হলো দ্রুত গতিতে হাঁটবা। এখন সায়েন্স বলছে এই হাঁটার মধ্যে বিজ্ঞান, হার্টের উপকার। দ্রুত হাঁটলে হার্টের চারপাশে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরা তৈরি হয়। হার্টের মূল শিরা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকের অবস্থা তৈরি হলেও দ্রুত হাঁটার কারণে যে হাজারো নালী তৈরি হয়, ওগুলো দিয়ে রক্ত পাম্পিং হয়ে মানুষ বেঁচে থাকবে। আল্লাহ, নবীজির সুন্নাহ। প্রিয় ভাইরা, আমার তো মনে হয় আমার সময় 4টা পর্যন্ত ছিল। তো আপনারা অত হাদিস আপনাদের জানা নাই, অত দলিল প্রমাণ জানা নাই, কিন্তু একটা তো জানা আছে যে আমাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, আমাকে পিছিয়ে পিছিয়ে চলতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আপনারা জানেন। বাস, এখন বাস একটাই, এক তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। মা বোনরা, নবীজির স্ত্রীরা সবাই হিজাব করতেন, বাইরে গেলে ওনারা জিলবাব চাদর দিয়ে শরীর ঢাকতেন। বাস, আমাদের লাইফ স্টাইল, মুহাম্মদী লাইফ স্টাইল। আপনারা জিলবাব দিয়ে চাদর দিয়ে সারা শরীর ঢেকে আপনারা বাইরে যাবেন। এটার মধ্যে কত সৌন্দর্য, আল্লাহু আকবার, কত কত উপকার এটার মধ্যে। ইউরোপে এখন একটা ক্যান্সার শুরু হয়েছে, এটাকে বলা হয় তরুণীদের ক্যান্সার, যুবতী মেয়েদের ক্যান্সার। এরা হাঁটু থেকে নিচের দিকে পোশাক পরে না। সূর্যের কিরণ, সূর্যের আলো এদের ওই পায়ের ওই অংশের মধ্যে পড়ে পড়ে চামড়ার মধ্যে ক্যান্সার সৃষ্টি করে দিয়েছে। ক্যান্সার, ভয়াবহ আকারে ক্যান্সার শুরু হচ্ছে। এখন এই ক্যান্সার থেকে বাঁচার জন্য বোরকা যদি তুমি ঈমান না এনে পড়ো, তাহলে ক্যান্সার ঘটাইয়া তোমাকে বোরকা পড়তে বাধ্য করা হবে। এখন সেই যুগ আরম্ভ হয়েছে। নবীজির সুন্নায় আসতে হবে। সারা পৃথিবীর মানুষ সুন্নার দিকে আসছে, ঠিক না? আপনি ডান কাত হয়ে শুবেন, নবীজির সুন্নাহ, নবীজির সুন্নাহ। কিবলামুখী ডান কাত হয়ে শুলেন, নবীজির সুন্নাহ। এই সুন্নতের মধ্যে কি বরকত? আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। আপনার হার্টের উপরে কোনো, বাম দিকে শুলে ফুসফুসটা হার্টের উপরে পড়ে, হৃদযন্ত্রের উপরে পড়ে, চেপে ধরে। আর ডান কাত হয়ে শুলে আপনার হৃদযন্ত্রটা খুব রিল্যাক্স মোডে থাকে, অর্থাৎ হৃদযন্ত্রের উপরে আর কোনো প্রেসার পড়লো না, আপনার হৃদযন্ত্র সুস্থ থাকলো, আপনি সুস্থ থাকলেন। ডাক্তাররা বলছেন নবীজির এই সুন্নতের উপরে আমল করলে, ডান কাত হয়ে যদি কেউ রাত্রে শোয়, তাহলে 4 ঘন্টায় তার খাদ্য হজম হয়ে যাবে। আর বাম কাত হয়ে শুলে 8 ঘন্টা লাগবে খাদ্য হজম হতে। বিনা পয়সা ডাক্তারি, নবীজির সুন্নাহ, বিনা পয়সা ডাক্তারি। আল্লাহু আকবার।
নবীজি যে খেতেন, খাওয়ার মধ্যে একটা সুন্নাহ আছে। 2 হাঁটু উঁচিয়ে বসতেন, 1 হাঁটু উঁচিয়ে বসতেন, দোজানু হয়ে বসতেন। বসে তিনি যে খেতেন, ডান হাতে খেতেন, বিসমিল্লাহ বলে খেতেন, ঠিক না? হ্যাঁ, বিসমিল্লাহ বলে খেতেন। বিসমিল্লাহ যে কি জিনিস, এটা পাসওয়ার্ড। এটা কম্পিউটারে যেমন যেমন এটা খুললে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা দেন, ঠিক না? পাসওয়ার্ড দিলে তারপরে সে রাজি আছে, কথা বলবে, আপনি কি করতে চান সেটা করতে দেবে, আর না হলে দেবে না, ঠিক না? আল্লাহ তাআলা বিসমিল্লাহ নামক একটা পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছেন। বিসমিল্লাহর পাসওয়ার্ড না দিলে তো জবাই করা গরু, ছাগল, মুরগি হালাল হবে কিনা? হালাল হবে না। দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিজ্ঞানীরা ওনারা বলেছেন যে একটা গরু, একটা ছাগল পশু বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে কি হয়, আর এটা বলে জবাই না করলে কি হয়, এটা না বলে জবাই করলে কি হয়? কয় দুটার মধ্যে হাজারো পার্থক্য আছে। দুনিয়া আখিরাতের অনেক বরকত এই বিসমিল্লাহর মধ্যে আছে, কিন্তু তারা একটা বরকত খুঁজে তারা বের করেছেন যে পশুর দেহের মধ্যে যে ব্লাড, যে রক্ত থাকে, রক্তের মধ্যে সব জীবাণু, ব্যাকটেরিয়া থাকে, ক্ষতিকর রোগ জীবাণু থাকে। বিসমিল্লাহে আল্লাহু আকবার না বললে 20% রক্ত তার দেহের ভিতর থাকি যাবে, 20% বিষ, পয়জন, ব্যাকটেরিয়া তার দেহে থেকে যাবে, বের হবে না। কিন্তু আপনি বিসমিল্লাহ যখন বলবেন 100% রক্ত দেহ থেকে বের হয়ে যাবে, এমন ফোর্স এই বিসমিল্লাহ দ্বারা তৈরি হবে। আল্লাহু আকবার। এটা সাক্ষুষ পরীক্ষা করে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটা বলেছেন। কোরআনিক সায়েন্সের অধ্যায়গুলিতে তাদের তথ্য দেয়া আছে। ইসলাম আপনারা পেয়েছেন মানে এটা দুনিয়া আখিরাতের বরকতে ভরা। প্রতিটি সুন্নাত একটা রহমত, নবীজির প্রতিটি সুন্নাত একটা বরকত, প্রতিটি সুন্নাত একটা নেয়ামত। আল্লাহু আকবার। খাওয়ার সময় নবীজি করতেন কি, তিনি খেয়ে আঙ্গুলগুলি চুষে খাইতেন। আঙ্গুলে 3 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুলে খাদ্য লাগি থাকে না? গরু গোস্ত খেলে খাদ্য লাগি থাকে না? চর্বি টর্বি লাগে না? যে কোনো জিনিস খেলে তো লাগি থাকে। নবীজি মুখে দিয়ে দিয়ে চুষতেন, এই খাদ্যটা চুষতেন। তিনি বলতেন যে ফালিয়াল আখহা আও লাইউল আখহা আখাহু, হয় তুমি চুষে খাবা, না হলে তোমার ভাইয়ের মুখে দাও, সে চুষে খাক। আপনি বলবেন সি 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 কি বলে? আচ্ছা, না হয় নিজে চুষলাম, আরেকজনের মুখে দিব, সে চুষবে, আর আরেকজনে বা কি বলবে, তোমার খাওয়া জিনিস আমি খাবো। নাক ছিটকাবে না? যে নাক ছিটকায় বুঝা গেল সে জানে না, তার কাছে জ্ঞান নাই। তার কাছে কি নেই? জ্ঞান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে সুন্নাহটা রেখে গেছেন, আজকে 21 শতাব্দীতে এসে আমরা বুঝতেছি, গবেষণা থেকে বুঝতেছি যে কি জিনিস তিনি রেখে গেছেন। খাওয়ার সামনে পাইলে জিহ্বায় পানি আসে না? জিহ্বায় যেমন পানি আসে, ডান হাতের আঙ্গুলের মধ্যে আরেকটা পানি আসে, এটাকে বলে প্লাজমা। এটা চোখে দেখা যায় না, গ্যাসের মতো। এটা সাংঘাতিক ডাইজেস্ট গুণ সম্পন্ন, আপনার খাদ্যকে হজম করার জন্য বিরাট পাচক, বিরাট ঔষধ। এটা আঙ্গুলে থাকে, এটা জিহ্বায় থাকে না। এই জন্য আঙ্গুলে যে খাদ্য লেগে থাকে, নবীজি বলেছেন চুষে খাও। 5টা আঙ্গুল চুষলা মানে 5টা কোকা কোলা খাই ফেললা। একটা কোকা কোলার দাম কত? 15 টাকা। ধরেন 15 টাকা, 5-15 কত? এই 75 টাকা আপনার আঙ্গুলে লেগে আছে। ধরেন কি সুন্নাহ, কি বরকত। আল্লাহু আকবার। ছোটবেলায় মায়েরা তরকারি গরম করলে আর হাত দিতেন না। যদি তরকারি রাত্রে গরম করে রাখছেন, সকাল পর্যন্ত থাকবে, পরে যদি কেউ হাত দিছে, সকাল আসার আগে ওটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই অভিজ্ঞতা আসেনি আপনাদের? কেন নষ্ট হবে? কি আছে হাতের মধ্যে? কিন্তু অন্য কোনো চামচ ইত্যাদি দিলে নষ্ট হবে না, কিন্তু হাতটা দিলে নষ্ট হবে। কেন? এখানে যে আল্লাহ তাআলা প্লাজমা রেখেছেন। নবীজি জানতেন উনি যে ওহীর জ্ঞানে জ্ঞানী, রব্বুল আলামিনের বিজ্ঞানে বিজ্ঞানী, ওনাকে আল্লাহ জানিয়েছেন যে এই 5 আঙ্গুল ডান হাতের এখানে আমি এই জিনিস রেখেছি, তোমার উম্মতকে জানাই দাও। কিয়ামত পর্যন্ত যারা মুসলিম হবে তাদেরকে লাইফ স্টাইল, এই সুন্নাহ জীবন দ্বারা জানিয়ে দাও। তারা আঙ্গুলগুলি চুষে চুষে ওই বরকতটা নেবে, ওই নিয়ামতটা নেবে। তাহলে 2টা ফায়দা হলো, তার হজমের ওই ওষুধটাও খেয়ে ফেললো, নবীজির সুন্নতের উপর আমল করার কারণে একটা সওয়াবও সে পাইবে। জান্নাতও হইল, দুনিয়াও হইল। ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আমরা ছোটবেলায় পড়ছি যে নবীজি খুব
প্লেট কাচিয়ে কাচিয়ে খেতেন খুব। তো আমরা সুন্নতের উপর আমল করতাম। আমার এখনো মনে পড়ে, হোটেলে খাইতে বসলে ছাদ দিকে তাকাইতাম, ভদ্রলোকেরা কে কে চাইয়ে রয়েছে আমার দিকে, কারা কারা চেয়ে আছে। দেখ অনেক লোক চেয়ে আছে, আমি যে প্লেট কাঁচাইতেছি খাইতেছি, নিজের কাছে খুব শরম লাগতো। কি কয় মানুষে, ওরা মনে মনে ভাবে এই হুজুর মনে হয় জীবনে খায় নাই, প্লেট শুদ্ধ খাই ফেলবে মনে হয়। আর আমার ওই ছাত্র জীবনের ভদ্রতা কি ছিল, আপনি হোটেলে বসবেন, মুরগির অর্ডার দিবেন, মাছের অর্ডার দিবেন, দিয়ে অর্ধেক খাবেন, অর্ধেক খাই আমাকে জমিদারের বলা কত খাইছে আর এইটুকু না খাইলে কি, এই ভাবটা আর কি। মানে তিনি অর্ধেক খাবেন, অর্ধেক রেখে দিবেন, সবাই বুঝবে এইটা ভদ্রলোকের ছেলে। আর যে কাঁচাই খাবে ও কাঙ্গাল, জীবনে খায় না, এই জন্য খায়। তো ওই সময় মনটা খুব ছোট ছিলাম, তো মনও খুব ছোট থাকতো, কিন্তু তারপরও খাইতাম, কাছাকে সুন্নত। তো এখন বুঝি আলহামদুলিল্লাহ, এই যে এই বয়সেও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বুঝি যে, এখন বিজ্ঞানীরা বলছে যে নবীজি যে বলেছেন যে ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের বরকত, রহমত, নেয়ামত এটা খাদ্যের সর্বশেষ অ্যাটম গুলিতে থাকে, যেটা হয়তো তুমি চোখেও দেখবা না। এই যে নবীজির প্লেটটা, ওনার সুন্নাহ ছিল প্লেট এমন কাচিয়ে খেতেন একদম সাদা। নবীজির প্লেট সবাই চিনতে যে এটা ওনার খাওয়াটা, এটা কারণ খাদ্যের সর্বশেষ বরকত থাকে খাদ্যের সর্বশেষ অ্যাটমগুলিতে। এটা এখন নবীজির সুন্নতকে গবেষণা করে বের করা হয়েছে যে ভিটামিন বি কমপ্লেক্স খাদ্যের একদম তলানির মধ্যে থাকে। এই জন্য দেখবেন হোটেলের যিনি ম্যানেজার সাহেব, শরীর স্বাস্থ্য কিচ্ছু নেই, জাকির নায়ক বডি, আর যারা মেসিয়ার বাবুরচি এক একটা এই মোটা, জামার ভিতরে শরীর ধরে না, কারণ এগুলি পাতিল কাঁচাই খায়। পাতিল ধোয়ার সময়, ধোয়ার আগে কাঁচাই খায়। ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের যত ভিটামিন বি কমপ্লেক্স, নবীজি বলে গেছেন বরকত, আর বিজ্ঞানীরা বরকতের তর্জমা করছে ভিটামিন বি কমপ্লেক্স। ওটা নবুয়তের ভাষা, এটা ডাক্তারের ভাষা, জিনিস একই। এটা বারাকা ধর্মীয় আবেগ দিয়ে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, প্রবৃদ্ধি, একটা জিয়াদা, একটা বাড়তি কিছু তোমাকে দেওয়া হয়েছে খাদ্যের মধ্যে, ওটা কিন্তু তলানির মধ্যে। ফাইনাল বারাকাতা ফি আখিরিহি। আপনি এইভাবে নবীজির সুন্নাহগুলি বুখারী শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, তিরমিজিতে পাবেন, আবু দাউদ, যে কোনো হাদিসের বই খুললেই নবীজির সুন্নাহগুলি পাবেন। পাবেন কিনা? আচ্ছা, তো আমার মনে হয় সুন্নাহর এটা তো বিরাট সিলসিলা, এই যুগের মুসলমানদের জন্য এগুলি জানা অনেক আল্লাহর রহমতে সহজ হয়েছে সুন্নাহর বরকতগুলি। তো আপনারা এগুলি নেবেন। আর যে কোনো বেদাত থেকে সুন্নাহর বিপরীত শুনেন, বাংলাদেশে আমি সর্বশেষ কথাটা বলতে চাই, এটা বাংলাদেশে যদি কোনো সাধারণ পাবলিক যে দিন বুঝে না, অত ইসলামী জ্ঞান নাই, তারে যদি আপনি বলেন যে এই মিলাদ বেদাত, এই মুনাজাত বেদাত, এই যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী এটা বেদাত, মেরাজের রাতের এটা বেদাত, এই যে মেরাজের রাত্রে কিনা কয় জাগ্রত থাকা, দিনে রোজা রাখা, শবে বরাতে, এগুলি বেদাত আপনি বলবেন। এগুলি বললে সে আবেগের কারণে হয়তো আপনার কথা না মানবে, কিন্তু জিনিসটা সে পুরো বুঝে না। বেদাত কি বুঝে না, কম বুঝে, বেশি বুঝে একটা কথা বললে। সে কথাটা কি? সুন্নতের খেলাফ। আপনি যেটা করছেন এটা কিসের খেলাফ? এটা সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ বললে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়। এই জন্য বেদাতের বিরুদ্ধে কথা বলে ওখানে এই জিনিসটা বুঝাবেন যে এই জিনিসগুলি নবীজির সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। হ্যাঁ, এই প্রশ্নোত্তর পর্ব আসতেছে ইনশাআল্লাহ, তখন দেওয়া হবে। আমার কথা এখানে শেষ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারাকে, তার সুন্নাহকে ফলো করা আমাদের তৌফিক দান করুন, এবং যে কোনো কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তর কয় মিনিট? 15 মিনিট। আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের ফজিলাতুল শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ সুন্নাত বেদাতের উপর। বিষয়টি আসলে যতই শুনতে ছোট মনে হয়, এটি একটি বিস্তৃত দীর্ঘ আলোচ্য বিষয়। এই বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে। তারপরেও অল্প সময়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন,
আশা করি আমরা যথেষ্ট উপকৃত হয়েছি। এই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের হাত উঠিয়ে প্রশ্ন করবেন। প্রশ্নের নিয়মের মধ্যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের জন্য কোনো কাউন্টার প্রশ্ন আর করবেন না কেউ। প্রশ্ন আপনার মানে প্রশ্ন করার পরে তিনি উত্তর দেবেন, আর কিন্তু কাউন্টার প্রশ্ন মানে এই প্রশ্নের আবার আরেক কাউন্টার প্রশ্ন করার কোনো অনুমতি নেই, কেউ অনুমতি পাবেন না, সেই সুযোগ নেই, আমাদের হাতে সেই সময় নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে মানে এই আলোচনার সাথে রিলেটেড প্রশ্ন থাকলে সেটা করার জন্য চেষ্টা করবেন। আর আলোচক তিনি যেটা মানে যে প্রশ্নের উত্তর দেওয়া মানে মুনাসিব মনে করে উত্তর দিবেন, এটা তার স্বাধীন এখতিয়ার। বুঝতে পেরেছেন কিনা? তিনি ইচ্ছা করলে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন যে আমি আপনাদের প্রশ্ন উত্তর দেবো না, এটা তার এখতিয়ার রয়েছে। একজন একজন করে প্রশ্ন করবেন। 15 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। জি, স্যার আমরা তো সারা জীবন আমরা নামাজ, ওই তারাবির নামাজ এবং আপনাদের এপাশে মানে আমরা ইমাম আবু হানিফার যে আমরা নামাজ পড়ছিলাম বা আমরা নাভির নেশে নিয়ত করছিলাম, আর কেউ আমরা কি করছিলাম তারাবি আমরা 20 রাকাত করছিলাম, আর উদ্র বৈশা করছি, এরকম ভাবে মানে নামাজটাকে আমরা শুভ নিয়ে নিয়েছিলাম। এই নামাজটা হবে কি না এই সূত্র আমাদের কিছু না, কিন্তু আসলে প্রায়ই কিন্তু আসলে বর্তমান যে নবমুসলিমগুলি আছে কিন্তু আসলে তাদেরকে জানা করা দরকার। জি আলহামদুলিল্লাহ, আমাদের ভাই কিছু ইসলামিক শাখা পোশাখা সম্বন্ধে প্রশ্ন করেছেন। তো আসলে তারাবির নামাজ আমি বলেছি এটা যত বিবাদ মুসলিম সমাজে সেটা হলো ছোট্টখাটো জিনিস নিয়ে, এবং বেশিরভাগ নফল সুন্নত নিয়ে গোলমাল, ফরজ নিয়ে কিন্তু কোনো গোলমাল। এই জন্য বাংলাদেশে তো নফলের জাতি একটু আগে আমরা মোটামুটি গবেষণা নিয়ে আসছি, তো এই জন্য প্রশ্নগুলি কিন্তু ওই টাইপের হয়। নাভির নিচে উপরে এটা কোনো ইসলামের কোনো ফরজ বিধানও না। তারপরে তারাবিয়া 20 রাকাত 8 টাকার এটাও কোনো ফরজ ওয়াজিব কিছু না, ঠিক কিনা? এগুলি সুন্নাহ মিনাস সুনান। তবে আমরা আপনাদেরকে সারা ওয়ার্ল্ড ওয়াইজ এখন ইসলামকে স্কলাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে বের করে এনে বলার চেষ্টা করেন। বিধায় আপনারা কিছু জিনিস পান, যেমন হাত বুকে বাঁধা, এটা ইমাম ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওকানাত ইয়াদুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আলা সাদরি, বা সহিহ বুখারীতে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিনার উপরে হাতটা বাঁধতেন, এটা আসাহ। নাভির উপরে বাঁধতেন, এটা হাসান, মানে সুন্দর, মোটামুটি গ্রহণযোগ্য। নাভির নিচে বাঁধতেন, এটাকে ইমাম বাইহাকি হাদিসটি আলীর বরাতে বর্ণনা করে বলেছেন দাঈফ, এটা দুর্বল। এগুলো নিয়ে কোনো বিবাদ করা যাবে না, তাহলে একটা জ্ঞানের বিষয়, ছোট ছোট বিষয়। আপনি যদি ভালোটা সহিটা পেয়ে যান আমল করবেন, কিন্তু অতীতে যেটা করে আছেন এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। তিলকা উম্মাতুন কাদ খালাত, আমিও করছি, আমিও একসময় এইভাবে ছিলাম, আমার সারা জীবন ছাত্র জীবন এইভাবে আমি নামাজ পড়ছি। ওই অতীত নিয়ে আমার এখন আর কোনো আফসোসও নাই, কিছু নাই, ওটা জানি নাই, আমল করি নাই। এখন সবচেয়ে ভালোটা পেয়েছি, আমল করছি। আর ইমাম আবু হানিফার বরাত দিয়ে যাই বলবেন, ইমাম সাহেব কিন্তু বলে গেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে সহিটাই আমার মাযহাব, দুর্বলটা আমার মাযহাব না। ইমাম সাহেবের উপরে দুর্বলগুলি কেন চাপাই দেব আমরা? উনি বলছেন আমার মাযহাব হইতে হলে হাদিসটা কি হইতে হবে? সহিহ হইতে হবে। অতএব বুখারী শরীফ হলো হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব, সহিহ হাদিসের কিতাব, ঠিক না? ইমাম সাহেবের কথা অনুসারে, কার কথা অনুসারে? ইমাম সাহেবের কথা অনুসারে সহিহ বুখারী হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব না? তারপরে সহিহ মুসলিম না? দুনিয়ার যত সহিহ হাদিস না, নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস সহিহা হানাফি মাযহাবের কিতাব না? যেহেতু সহিহ হাদিস বলা হয়েছে, আর ইমাম সাহেব সহিহ হাদিসের কথাই বলেছেন, ঠিক কি না? তাহলে এগুলি নিয়ে আমাদের বেশি ভাবতে হবে না। যেটা নিয়ে ভাবতে হবে সেটা তাওহীদ শিরক নিয়ে, বড় বড় ভুলগুলি যেখানে হয়েছে ওগুলি নিয়ে বেশি ভাববেন। আর এগুলি যেটা দলিল ভিত্তিক আপনি সহি পাচ্ছেন, আমল করেন ইনশাআল্লাহ। অতীত নিয়ে আমাদের ঘাটায়, কারো অতীত নিয়ে ঘাটার দরকার নাই। কোরআনে বারবার বলছে আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে যা গেছে আল্লাহ মাফ করবেন, অতীতে যা গেছে আল্লাহ মাফ করবেন, ঠিক না? দয়া করে অতীত নিয়ে আপনারা কেউ ঘাটবেন না। যেটা সহি এখন পাচ্ছেন, ভবিষ্যতে পাবেন, বাস সহি বুঝছেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, আমল করেন, আল্লাহ তৌফিক দান করেন। জি, সুন্নাত আর হাদিস কাছাকাছি একই জিনিস, তবে সাধারণত হাদিসগুলি
নবীজির বক্তব্যগুলির সাথে বেশি ব্যবহৃত হয়, আর সুন্নাহ শব্দটা ওনার কর্মজীবনের সাথে বেশি মানে ব্যবহার হয়। ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানে ওনার যে লাইফ স্টাইলটা, সাধারণত এই ক্ষেত্রে সুন্নাহগুলি বেশি ব্যবহার হয়। আসলে এমনি কোনো মৌলিক পার্থক্য নাই। হাদিস যা সুন্নাহ তা, সুন্নাহ যা হাদিস তা, সূক্ষ্ম একটু পার্থক্য করা হয়। ওটা বক্তব্য কেন্দ্রিক বেশি, আর সুন্নাহটা কর্মজীবন আমল কেন্দ্রিক বেশি, এরকম একটা ইয়ে আছে। জি, আরো অনেক কথা আছে নিয়ে, এখন এই মজলিসে ওগুলি বলার মতো জায়গা নয়। জি, বাস প্রশ্ন তো আমরা মনে হয় একটার বেশি। জি, ইসলামের দলিল আলেম নয়, হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। সহিহ হাদিস। এখন যারা সাধারণ গ্রাম বাংলায় থাকে, খেটে খায়, তাদের হয়তো আর্থিক অভাবে এই হাদিসগুলো সংগ্রহ করতে পারে না বা বেশি জানেও না। এই হাদিসগুলো কোরআন বোঝার জন্য যে সমস্ত গুণ থাকা দরকার, সেই গুণগুলো তাদের কাছে নাই। তারা কিভাবে আপনার কথাটাকে, আমাদের কথাটাকে তারা মিলাবে যেটা শুনি? এবং আল্লাহ বলছেন যে আমাকে, আমার আমিরকে যে মানলো আমাকে সে মানলো, আমার আমিরকে যে অমান্য করলো আমাকে অমান্য করলো। তাহলে আমরা আমির কাকে কোথায়, কাকে বাসায় কিনে এই যে ওই যে একজন কবি বলেছেন যে আসাম্মু আনিশ শাইইল্লাযী লা উরিদুহু ওয়া আসমাউ খালকিল্লাহি হিনা উরিদু। যেটা আমি আগ্রহী, যে বিষয়ে, যেটা আমি, যে বিষয়ে আমি আগ্রহী না, ওই বিষয়ে আমি মানে বদির কানে শুনি না। আর যে বিষয়ে আমার আগ্রহ আছে, পৃথিবীর সবার চেয়ে বেশি শুনি, এত প্রখর হয়ে যায় কান আমার। শোনেন, ওই যে জমির উদাহরণ দিলাম না, এই দেশের মূর্খ থেকে মূর্খতম ব্যক্তিও 1 শতক জমি কিনতে 25 বছরের দলিল ঘাটে। বুঝুক আর না বুঝুক, যত রকমের উকিল সাহেব আছে, মুক্তার সাহেব আছে, এলাকার মুরব্বী আছে, পেশকার আছে, মুহুরি আছে, সবার দুয়ারে দুয়ারে গিয়ে সে একটা আইডিয়া পায় যে হ্যাঁ এইটা সঠিক অথবা ঠিক, তারপরে কাজটা করে। ঠিক না? দরুরিয়াতে দিন, ইসলামের বেসিক ফাউন্ডেশনাল যে বিষয়গুলি আছে, এগুলির ক্ষেত্রে কেউ মাহুর না, সবাইকে জানার চেষ্টা করতে হবে। ফরজ এগুলি কি? ফরজ। মারিফাতুল আবদে রাব্বাহু ওয়া নাবিয়্যাহু ওয়া দীনাহু। একজন বান্দার উপরে সকল ফরজের ফরজ হলো তার রবকে চেনা, রবের যত সংক্রান্ত জ্ঞান আছে ওগুলি চেনা, তার নবী সম্পর্কিত জ্ঞানগুলি জানা, তার দিন সম্পর্কিত বেসিক জ্ঞানগুলি জানা। এই ব্যাপারে কোনো মাহুর নেই। ঠিক কিনা? এখন বাকি হ্যাঁ, এই জ্ঞান অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদা না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক না। এই জন্য পড়া মুসলমান জান্নাতে যাবে, শোনা মুসলমান জাহান্নামে যাবে। শোনা মুসলমান কি বলবে? সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন। সে কোনোদিন কোরআন ধরে নাই, ঘাটে নাই, কোনোদিন সে পড়ালেখার ধারে কাছে যায় নাই, এই মজলিসও বসে নাই, সে শুনছে, খালি ওয়াজে শুনছে, অমুখানে শুনছে। কিয়ামতের ময়দানে কবরে গেলে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, সে বলবে হা হালা আদরি সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতু। হ্যাঁ, মানুষকে বলতে শুনতাম, আমি শুনছি, আমি তো ভাই কোনো পড়ালেখা করিনি। যে কোনো উত্তর দিবে সে এটা বলবে, তাহলে এটা বিপজ্জনক। এখান থেকে আমরা গোমরাহ হচ্ছে বেশি। পড়ালেখা করতেই হবে আমাদের, জানতে চেষ্টা করতেই হবে আমাদের। তারপরেও বাকি আরেকটা কথা আছে আপনার এই প্রশ্নের, যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যার কোনো জ্ঞান নাই, সে জিন্দা কোরআন সুন্নাহ ওয়ালা সহিহ আলেমের সাথে সে প্রশ্ন উত্তর করবে, জেনে নিন। ঠিক আছে? কিন্তু আলেম কি হইতে হবে? মুর্দানা জিন্দা? আলেম জিন্দা হইতে হবে। এবং কি ওয়ালা হইতে হবে? কোরআনওয়ালা আর কি সহিহ সুন্নাহওয়ালা। এরকম একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করে সহিহ দ্বীন জেনে আপনি আমল করবেন। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।